হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে এভরিডে ব্লগ বিডি চ্যানেল থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব এই শসা দিয়ে, করলা দিয়ে কার্পু মাছ। কালকে অনেক বড় একটা কার্পু মাছ এনেছে, সেখান থেকে কয়েক টুকরো মাছ রেখে দিয়েছি। আর সেই মাছ দিয়ে আমি আজকে এই শসা দিয়ে রান্না করব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। কারা কারা আপনারা হলো শসা দিয়ে কার্পু মাছ দিয়ে রান্না করে খেয়েছেন সেটাও কিন্তু বড়। সেক্ষেত্রে কিন্তু শসা সবজিটা কিন্তু খেলে পেট ঠান্ডা থাকবে আর অনেক হেলদি একটা রান্না হবে। তো আমি কেটে নেই সব সবজিগুলো। তো প্রথমে আমি শসাটা কেটে নিচ্ছি। শসা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। এটা খেলে পেট ঠান্ডা রাখবে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। আর এখন কিন্তু গরমটা প্রচুর যাচ্ছে, আর গরমের সময় কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে সব খাবার খেতে হবে। কেন জানি প্রচুর পরিমাণে মাছই এখন। ঘরের কাজকর্ম কিন্তু অনেক থাকে, সমস্ত কাজকর্ম সেরে আবার কিন্তু এই ভিডিও বানানোর জন্য বসে গেলাম। তো হয়ে গেল আমার শসাটা কেটে নেওয়া। আর একটু আছে। শসাটা কিন্তু নরম, বীজ নেই। হয়ে গেছে আমার শসা কাটা। এখন কেটে নেব হলো করলা। করলা সবজিটা আমি খেতে পারি, আমার ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে। কিন্তু আমার পরিবারে যারা একটা বিশাল সদস্য, সেটা আমার হাজবেন্ড, সে একটুও খেতে পারে না এই সবজিটা। অথচ এটা খেলে যে শরীরে কত উপকার হয় সে জিনিসটা বুঝবে না, শুধু স্বাদটা বুঝবে যে কিসে বেশি স্বাদ লাগে আর কিসে কম স্বাদ লাগে। ভিতর থেকে এরকম একদম বীজের অংশটা ফেলাই দিব। এমনিতেই আমাদের এখন কিন্তু খাবার দাবার বলতে সবজিগুলো আমরা যে কিনি, কত রকমের যে এর ভিতরে কেমিক্যাল থাকে আল্লাহ মতো ভালো জানে। এগুলো একটু রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি। মনে হয় করলা খাওয়া উচিত আমাদের প্রত্যেকের। তেতার কারণে কিন্তু অনেকে এই সবজিটা পছন্দ করে না।
আর এর যে কত গুণাগুণ, এই যে কত বড় একটা কি বলবো ভালো একটা সবজি। একবারে আঁশটা সহ ফালাই দিলাম। যতই ফালাই দিই তাও কিন্তু এটা লাগবেই। লবণ দিয়ে ইচ্ছা মতো ধুবো নি। করলার যদি তিতাই না হয় তাহলে করলা খেয়ে মজা আছে বলেন তো? তো এখানে এই যে করলাটা সুন্দর করে একদম ধরে ধরে কিন্তু বীজগুলা ছাড়াই নিলাম। আর করলাকে মজানোর জন্য একটুখানি আলু, মানে একটা আলুই দিব, ছোট আলু। আমার আবার কেন জানি তরকারিতে আলু না দিলে সে তরকারি কেমন যেন মনে হয় যায়, তরকারি মনে হয় না এমন। একটা আলু দিব। পেঁয়াজের খোসাগুলো ছেড়ে নিচ্ছি। এখন মরিচের ডালগুলো তুলে নেব। অতিরিক্ত গরমে মরিচও নষ্ট হয়ে গেছে। সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো পেঁয়াজ মরিচ কিন্তু কাটা হয়ে গেছে। আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিব তেল, আমি প্রথমে মাছটা কষিয়ে নিব, তারপরে কিন্তু উঠায় ওর মানে কষানো মশলাটার ভিতরে কিন্তু সবজিটা কষিয়ে রান্না করব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দুপুরের টাইমে একটু গ্যাসের পাওয়ার কমই থাকে, কিন্তু আজকে দেখছি যে খুবই বেশি পাওয়ারটা।
মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে, মানে এখানে আমি রসুন থেতো আর রয়েছে স্বাদ মতো লবণ, মরিচ, ধনিয়া, হলুদ সব একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। মাছটা একেবারে ভুনা ভুনা হয়ে গেলে তখন নামিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন এটা উঠাই নিব। মাছটা আমি একটা বাটির ভিতরে উঠাই নিচ্ছি। এখন আমি এই সবজিটা মানে এই কষানো মশলাটার ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। মশলার সাথে খুব সুন্দর করে সবজিটা মাখিয়ে নিলাম। এবার ঢেকে দিচ্ছি। আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ। তরকারিটা খুব সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ঝোল। যেহেতু শসার তরকারি আর একেবারে নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে থাকবে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে একটুখানি ঝোল। তো দিয়ে দিচ্ছি আমার কষানো মাছটা। চাইলে কিন্তু আপনারা এই গরমের ভিতরে শসা দিয়ে রান্না করে এভাবে খেতে পারেন। ঢেকে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আর একটু হবে,
তো রেডি শসা দিয়ে আমার বড় মাছের তরকারিটা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।